পোলারাইজেশন অফ লাইট। আমরা এর আগের লেকচারে দেখেছি যে ডিফ্রাকশন গ্রেটিং কী জিনিস, ডিফ্রাকশন গ্রেটিং কীভাবে কাজ করে। তো ডিফ্রাকশন গ্রেটিংয়ের ওখানে আমরা দেখেছি যে লাইট যখন হোয়াইট লাইট একটা ডিফ্রাকশন গ্রেটিং ডিভাইসের উপর পড়ে, তখন অপর সাইড থেকে আমরা যে সেন্ট্রাল ম্যাক্সিমাম এর উভয় পাশে আমরা সেম কালারের লাইট পাবো। অর্থাৎ যেহেতু আমরা জানি হোয়াইট লাইট 7টা কালারের সমন্বয়, সেহেতু ডিফ্রাকশন গ্রেটিংয়ের পরে 7টা কালার বের হবে। তো ফার্স্ট যেটা সেন্ট্রাল ম্যাক্সিমাম সেটা হবে হচ্ছে হোয়াইট, আর বাকি যে ওয়েভলেন্থ অনুসারে লাইটগুলো ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, ডিফ্রাক্টেড হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি সেন্ট্রাল ম্যাক্সিমায়ের উপর পাশে প্রথমটাই যদি ইয়েলো পাই, তাহলে ফার্স্টটা নিচের প্রথমটাও ইয়েলো পাবো। পরেরটা যদি আমি গ্রিন পাই, ঠিক নিচের সেম ডিস্টেন্সে সেকেন্ডটা গ্রিনই হয়ে যাবে। তো আজকে আমরা দেখব যে পোলারাইজেশন অফ লাইট। পোলারাইজেশন অফ লাইটের ক্ষেত্রে আমরা ডেফিনেশন দেখি। দ্য প্রসেস বাই হুইচ লাইট ওয়েভস প্রোপাগেটিং ইন ডিফারেন্ট প্লেনস ক্যান বি মেড টু ভাইব্রেট ইন এ পার্টিকুলার প্লেন ইজ কল পোলারাইজেশন অফ লাইট। অর্থাৎ আমরা যেমন শব্দ যদি ক্রিয়েট করি, বা আমি যে কথা বলতেছি, আমার কথাটা আমার চারপাশে ভাইব্রেট করতেছে, মানে আমার চার সাইডেই একই সাথে ভাইব্রেট করবে। এরপর হচ্ছে ঠিক লাইটও এরকম। লাইট যখন আমরা যে বাল্ব দেখি, আমরা যে টিউব লাইট দেখি, এই টিউব লাইটগুলো থেকে যে লাইটগুলো বের হয়, এটা মূলত চারদিকে সারাউন্ডিংয়েই ছড়িয়ে পড়ে, সমানভাবে ছড়িয়ে পড়ে। তো ওই ধরনের লাইট, বা আমরা নর্মাল যে লাইট সোর্সগুলো দেখি, সেগুলো হচ্ছে আনপোলারাইজড লাইট। সো আমরা যদি এখানে একটা আনপোলারাইজড লাইট নিয়েছি, দিস ইজ সোর্স। এই সোর্স থেকে যদি লাইট একটা টুরমালিন ক্রিস্টাল আছে, এই ক্রিস্টালের উপর আপতিত হয়, যদি এর মধ্য দিয়ে পাস হয়, তাহলে আমরা পোলারাইজ লাইট পাবো। অর্থাৎ পোলারাইজ লাইট পাওয়ার অর্থ হচ্ছে যে এখানে প্রথম দিকে তারা ডিফারেন্ট প্লেনে ভাইব্রেট করতেছিল, অর্থাৎ এটা হচ্ছে এদিকে ভাইব্রেট করবে, ওদিকে ভাইব্রেট করবে, অর্থাৎ লাইট যে ফোটনগুলো আছে সেগুলো চারিদিকে সমানভাবে ভাইব্রেট করবে। কিন্তু যখন সে টুরমালিন ক্রিস্টালের উপর পড়বে, তখন তারা মাত্র একটা প্লেনে ভাইব্রেট করতে থাকবে। অর্থাৎ এই যে উপরের যে ফোটনগুলো উপর নিচে যে ভাইব্রেট করতেছে, এই ভাইব্রেশনটাই মূলত পোলারাইজ লাইট আকারে আমরা পরে পাবো। অর্থাৎ এই আনপোলারাইজ লাইট থেকে পোলারাইজ লাইট পাওয়ার যে পদ্ধতি, এটাকে বলা হয় পোলারাইজেশন অফ লাইট। আমরা আরও উদাহরণ দিতে পারি, যেমন আমরা মোবাইলের যে শব্দ শুনি বা টেলিভিশনে যে ভিডিওগুলো দেখি, এগুলো মূলত পোলারাইজেশনের মাধ্যমে আসে। অর্থাৎ টাওয়ার টু টাওয়ার, একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারে লাইটগুলোকে বা সাউন্ডগুলোকে পোলারাইজড করে দেওয়া হয়, তারপর সেগুলো মডুলেশন এবং ডিমডুলেশনের মাধ্যমে আনপোলারাইজড হয়ে যায়। আমরা এখানে দেখলাম পোলারাইজ লাইট কীভাবে পেলাম। এবার আমরা দেখব প্রোডাকশন অ্যান্ড অ্যানালাইসিস অফ পোলারাইজ লাইট। কীভাবে পোলারাইজ লাইট আমরা অ্যানালাইজ করব। তো ফার্স্ট এখানে আমি একটা ফিগার দিয়েছি, যেখানে এটা হচ্ছে আনপোলারাইজ লাইটের ফিগার। আমরা আগেও দেখেছি আনপোলারাইজ লাইট, তার সামনে একটা টুরমালিন ক্রিস্টাল, যেটা মূলত স্লিট হিসেবে ব্যবহার করা হবে। অর্থাৎ এখানে যে আমরা নর্মালি স্লিট সম্পর্কে আমাদের ধারণা আছে যে স্লিটের মধ্যে দিয়ে লাইট যাবে, তো আমাদের এখানে যে টুরমালিন ক্রিস্টাল যেটা, এটা মূলত হচ্ছে একটা স্লিট হিসেবে আমি চিন্তা করব। অর্থাৎ এই টুরমালিন ক্রিস্টালের উপর লাইট পড়বে। অর্থাৎ এখানে আমি ধরেছি টুরমালিন ক্রিস্টাল, যেটা একটা স্লিট, তারপরে আমি পোলারাইজ লাইট পাবো। এরপর সেকেন্ড আরেকটা ক্রিস্টাল ব্যবহার করেছি, যেটাকে আমরা অ্যানালাইজার হিসেবে ব্যবহার করি, অ্যানালাইজার। সো প্রথমটাকে আমরা পোলারাইজার হিসেবে ব্যবহার করি, প্রথমটা হচ্ছে পোলারাইজার, আর সেকেন্ডটা হচ্ছে অ্যানালাইজার। এই অ্যানালাইজার একটা এক্সাম্পল হচ্ছে নিকেল প্রিজম, এটাকে আমরা একটা অ্যানালাইজার হিসেবে ব্যবহার করতে পারি। তো এই দুটো পোলারাইজার এবং অ্যানালাইজার যদি তাদের ট্রান্সমিশন যে অ্যাক্সিস আছে, এই ট্রান্সমিশন অ্যাক্সিসটা প্রোপাগেশন অফ লাইটের সাথে পারপেন্ডিকুলার, আর ভাইব্রেশনটা, অর্থাৎ লাইটের যে ভাইব্রেশন, ফোটনগুলো যে ভাইব্রেশন, এগুলো অ্যাক্সিসের সাথে প্যারালাল। তো এই যে অ্যাক্সিস দুটা, তাদের যে ট্রান্সমিশন অ্যাক্সিস দুটা, পোলারাইজার এবং অ্যানালাইজার, এই অ্যাক্সিস দুটা যদি প্যারালাল হয়, তাহলে
আমাদের এই সেকেন্ড অ্যানালাইজারের পরে মানে অ্যানালাইজারের পরে যে লাইট পাবো আমরা তার ইন্টেন্সিটির কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এখানে এখানে যে ইন্টেন্সিটি ছিল এখানেও ঠিক সেই ইন্টেন্সিটি পাবো। এবার আমি সেকেন্ডে যাই। সেকেন্ডে গেলে কি হবে, যে সেকেন্ড মানে অ্যানালাইজার যেটা, এই অ্যানালাইজারটাকে আমি রোটেট করেছি, অর্থাৎ এই তার যে প্রাইমারি যে অ্যাক্সিস, এটা হলো প্রাইমারি অ্যাক্সিস, এই প্রাইমারি অ্যাক্সিসের সাথে একটা নির্দিষ্ট কোণে রোটেট করেছি, অর্থাৎ সেটা আর 90 ডিগ্রি নাই, আগে ছিল প্যারালাল মানে 0 ডিগ্রি, এখন হয়ে গেছে হচ্ছে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থাকবে, অর্থাৎ তাদের মধ্যে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল ক্রিয়েট হবে। এই অ্যাঙ্গেল যখন অ্যানালাইজারটা একটা নির্দিষ্ট মানে রোটেট করা হলো, তখন যে ইন্টেন্সিটিগুলো আমরা পাবো, পোলারাইজড লাইট যে সেকেন্ড পোলারাইজড লাইট যেগুলো পাবো তাদের ইন্টেন্সিটিগুলো ধীরে ধীরে ডিক্রিজ হওয়া শুরু করবে, অর্থাৎ এই রোটেশনটাকে আমি থার্ড ধাপ থাকে, যেমন আমি যদি তাহলে সেকেন্ড ধাপে আমি কি দেখলাম যে পোলারাইজারের সাথে অ্যানালাইজারটাকে যদি একটা নির্দিষ্ট কোণে রাখি, রোটেট করি, তাহলে কি হবে, লাইট হয়ে যাবে, অর্থাৎ এই যে ইন্টেন্সিটি যে লাইট পেলাম এই লাইটগুলো হয়ে যাবে ডিমার অ্যান্ড ডিমার। দ্যাট মিনস বি এর পরে যে লাইট যেগুলো পাবো সেগুলো হচ্ছে ডিমার অ্যান্ড ডিমার হবে, আর প্রথমটার ক্ষেত্রে লাইট ইন্টেন্সিটি নো সেন্স, এখানে হয়ে যাবে ডিমার। থার্ড যদি আমি চিন্তা করি, থার্ডের ক্ষেত্রে আমি বলি যে যদি এটাকে রাইট অ্যাঙ্গেলে ঘোরানো হয়, অর্থাৎ এই যে এটাকে এই যে এই অ্যানালাইজারটাকে যদি আমি 90 ডিগ্রি অর্থাৎ এর সাথে 90 ডিগ্রি করে রাখি, সে এটাকে যদি আমি এর সাথে এর যে ট্রান্সমিশন অ্যাক্সিস, এই ট্রান্সমিশন অ্যাক্সিসের সাথে যদি আমি একে 90 ডিগ্রিতে করে রাখি, 90 ডিগ্রিতে করে রাখলে, অর্থাৎ তাহলে আমরা এখানে দেখতেছি এর যে ট্রান্সমিশন অ্যাক্সিস, এটা এই ট্রান্সমিশন অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, অর্থাৎ থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তো যদি এরকম হয় তাহলে আমি এখানে কি দেখতে পাবো যে নো লাইট ইমার্স আউট অফ বি, অর্থাৎ নো লাইট, এখানে আমি পাবো হচ্ছে নো লাইট। ওকে, তাহলে থার্ড সেক্টর আমি দেখলাম যখন এই এ মানে পোলারাইজার এবং অ্যানালাইজারের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আর ট্রান্সমিশন অ্যাক্সিস দুটোর অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ তারা পারপেন্ডিকুলার, একটা আরেকটা পারপেন্ডিকুলার, তখন আমি অ্যানালাইজারের পরে কোনো লাইট পাবো না, অর্থাৎ নো লাইট ক্রিয়েট হবে। এবার আমি যদি ক্রিস্টালটাকে 4 নাম্বারের ক্ষেত্রে ক্রিস্টালটাকে যদি আমি এই পোলারাইজার মানে অ্যানালাইজারটাকে যদি আমি আরও রোটেট করে যদি নেগেটিভে নিয়ে আসলে আবার লাইট ইন্টেন্সিটি এখানে ধীরে ধীরে বাড়তে থাকবে, অর্থাৎ এভাবে ধীরে ধীরে বাড়তে বাড়তে যখন আবার প্যারালাল হয়ে যাবে তখন লাইট ইন্টেন্সিটি আবার এই নো সেন্সের মতো হয়ে যাবে। সো দিস আর দ্য পোলারাইজেশন অফ লাইট, এবং কিভাবে প্রডিউস করা হলো এবং পোলারাইজড লাইটগুলো কেমন হয় তার নেচার আলোচনা করলাম। তো এখান থেকে আরেকটা বিষয় ক্লিয়ার যে লাইট একটা ট্রান্সভার্স ওয়েভ, লাইট ইজ এ ট্রান্সভার্স ওয়েভ, লাইট ইজ এ ট্রান্সভার্স ওয়েভ। কারণ ট্রান্সভার্স ওয়েভে আমরা জানি যে ওয়েভটা যে পার্টিকেলগুলো আছে, মিডিয়ামের যে পার্টিকেলগুলো, সেগুলো শুধু উপর নিচে ভাইব্রেট করতে থাকে প্রোপাগেশন অফ লাইটের সাথে। তো এখানেও তাই হয়েছে, এখানে যে ফোটনগুলো আছে ফোটনগুলো উপর নিচে ভাইব্রেট করতেছে, ভাইব্রেট করতে করতে এখানে যেহেতু ভাইব্রেশনের উপর নিচে পার্টিকেলগুলো ভাইব্রেট করার কোনো অ্যাক্সিস পাচ্ছে না, সেহেতু এখানে নো লাইট হয়ে যাচ্ছে। কিন্তু যদি আমি লাইটকে লঙ্গিটিউডিনাল ধরে নিলে আমি ইয়াগুলো মানে এই এখানে লাইটের কোনো পরিবর্তন হতো না, অর্থাৎ ইন্টেন্সিটি কোনো পরিবর্তন হতো না, 90 ডিগ্রি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করার পরও, দুটা পারপেন্ডিকুলার রাখার পরও কোনো পরিবর্তন হতো না। সো আমি বলতে পারি যে লাইট ইজ এ ট্রান্সভার্স ওয়েভ। আমাদের একটা কোয়েশ্চেন আছে যেটা হচ্ছে প্রুভ দ্যাট অর শো দ্যাট লাইট ইজ এ ট্রান্সভার্স ওয়েভ। সো এই ক্ষেত্রে আমি এটা বলতে পারবো, মানে এই ব্যাখ্যাটা দিতে পারবো। এবার আমি যাব হচ্ছে পোলারাইজেশন অফ লাইট। এবার আমি যাব হচ্ছে মালুসেস ল হচ্ছে the relation between
emerging light, relation between emerging light and incoming light, incoming light। অর্থাৎ এই পোলারাইজেশনের ক্ষেত্রে আমরা দেখেছি আনপোলারাইজড লাইট এবং পোলারাইজড লাইট। এই যে আনপোলারাইজড লাইট এবং পোলারাইজড লাইট, এই ক্ষেত্রে আমি নো সেন্স কীভাবে পেলাম, আর এই ক্ষেত্রে ইন্টেন্সিটি ধীরে ধীরে ডিক্রিজ হয়ে যাচ্ছে, এক সময় নো লাইট হয়ে যাচ্ছে, আবার ধীরে ধীরে বাড়তেছে। এটা আসলে একটা ফর্মুলা মেনটেন করে। সেই ফর্মুলাটা হচ্ছে, অর্থাৎ এখানে যে অ্যানালাইজার যেটা আছে, এই অ্যানালাইজারের পরে যে লাইটগুলো পাবো আমরা, সেখানে হচ্ছে আই ইকুয়াল টু সে যদি আমি আনপোলারাইজড লাইটের ইন্টেন্সিটি আই নট ধরি, তাহলে পোলারাইজেশনের নিয়ম হচ্ছে এর ইন্টেন্সিটিটা, অর্থাৎ টুরমালিন ক্রিস্টালের পরে যে মানে পোলারাইজড লাইটগুলো পাবো সেগুলো হচ্ছে অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ তার ইন্টেন্সিটি অর্ধেক হয়ে যাবে। এরপর সেকেন্ড যে অ্যানালাইজারের ক্ষেত্রে লাইট যে ভাইব্রেশনগুলো আছে, এই ভাইব্রেশন একটা ফর্মুলা মেনে চলবে। সেই ফর্মুলাটা হচ্ছে আই ইকুয়াল টু আয়ন কজ স্কোয়ার থেটা। অর্থাৎ এখানে এটাই হচ্ছে যে আমি আয়ন ধরি, সে দিস ইজ আয়ন। টুরমালিন ক্রিস্টালের পরে বা সিলিটের পরে আমি আয়ন ধরলাম, আর অ্যানালাইজারের পরে সেটা হচ্ছে I2 ধরলাম, সে I2 ইকুয়াল টু আয়ন কজ স্কোয়ার থিটা। অর্থাৎ এখানে নো চেঞ্জ হয়েছে, তার মানে হচ্ছে এই দুটা প্যারালালে ছিল, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা 0 ছিল। তো এই অ্যাঙ্গেল যদি 0 হয় তাহলে নর্মালি I1 ইকুয়াল টু I2 হয়ে যায়, এই কারণে নো চেঞ্জ। আবার এখানে যদি দেখি যে আমার I2টা কত পাবো, I1 কজ স্কোয়ার নির্দিষ্ট একটা অ্যাঙ্গেল থাকবে, যেহেতু আমরা জানি কজ 0 এর মান সর্বোচ্চ, তার মানে থিটা এর মান যদি 0 চেয়ে বেশি হয় তাহলে এই টোটাল মানটাই ডিক্রিজ হওয়া শুরু করে, তার মানে I2 উইল বি ডিক্রিজড। এর ক্ষেত্রেও তাই, এর ক্ষেত্রে হচ্ছে 90 ডিগ্রি। যদি এই ক্ষেত্রে যদি আমি I2 দেখি, I1 কজ স্কোয়ার 90 ডিগ্রি, তো আমরা নর্মালি কজ 90 ডিগ্রি জানি হচ্ছে 0, সো এখানে হয়ে যাবে হলো 0, মানে নো লাইট হয়ে যাবে। এরপর আবার ধীরে ধীরে লাইট ইন্টেন্সিটি সেকেন্ড পোলারাইজ লাইটের ক্ষেত্রে আমরা ইন্টেন্সিটি ধীরে ধীরে বাড়তেছে, কারণ এই অ্যাঙ্গেলটা মানে থিটার একটা মান থাকতেছে, 0 চেয়ে বেশি মান থাকতেছে। সো সেক্ষেত্রে আমরা মানে ইন্টেন্সিটি অফ লাইট, পোলারাইজ লাইট উইল বি ইনক্রিজড। সো মালুসেস লর ক্ষেত্রে মূলত দুইটা কেস আছে। কেস 1, মালুসেস লর ক্ষেত্রে কেস 1 একটা, কেস 1 এর ক্ষেত্রে মানে হচ্ছে আনপোলারাইজ লাইট থেকে পোলারাইজ লাইট, এর ক্ষেত্রে একটা কেস 1 হচ্ছে আনপোলারাইজ লাইট টু পোলারাইজড লাইট এর ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা দেখেছি যে আনপোলারাইজ লাইট থেকে পোলারাইজ লাইট যখন পাই, তখন পোলারাইজ লাইটের যে ইন্টেন্সিটি সেটা হয়ে যায় আনপোলারাইজ লাইটের ইন্টেন্সিটির অর্ধেক, অর্থাৎ হেয়ার I naught is the intensity of polarized light, intensity of unpolarized light, unpolarized light। আর I1 তো আমরা দেখলাম যে পোলারাইজড লাইট, কেস 1 এটার ক্ষেত্রে। আর কেস 2 ক্ষেত্রে হচ্ছে, পোলারাইজড লাইট থেকে পোলারাইজড লাইট, অর্থাৎ অ্যানালাইজারের মাধ্যমে পোলারাইজড লাইট থেকে পোলারাইজড লাইট পাওয়ার কেস। পোলারাইজড লাইট টু পোলারাইজড লাইট এই কেসটা। তো পোলারাইজেশন মানে আমি বুঝলাম যে অনলি ওয়ান প্লেনে ভাইব্রেশন দেওয়াটাই হচ্ছে, বা ওয়ান প্লেনে ভাইব্রেট ক্রিয়েট করাটাকে বলা হয় হচ্ছে পোলারাইজেশন। তাই পোলারাইজড লাইট টু পোলারাইজড লাইট, এটা হলো সেকেন্ড কেস। সেকেন্ড কেসের ক্ষেত্রে আমরা কি পাবো, I2 ইকুয়াল টু আয়ন কজ স্কোয়ার থিটা। সো এই দুটা কেসই মালুসেস লকে ইন্ডিকেট করে, অর্থাৎ দ্য টু কেসেস আর known as Malus's law. The Malus law directs
দ্য টু ল, ডিরেক্ট দ্য টু কেসেস, দ্য টু কেসেস, এটা আমরা অন্যভাবে দিতে পারি, ডিরেক্ট দ্য টু কেসেস। সো দিস আর দ্য মালুসেস ল। মূলত আমরা এই ল ফলো করে সামনে ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করব, এটাও আছে, মানে দুটা কেসই মূলত মালুসেস লকে ফলো করে।